ছিল হাসান তেহরানি মোকাদ্দেম। এই হাসান তেহরানি মোকাদ্দেমই হইতেছে ইরানের মিসাইল প্রোগ্রামের জনক। মিসাইলের কি কি টেকনোলজি শেখানো হয় কয় দাও লাগবি? আচ্ছা কয় দিই। আবার মিসাইল ব্যানে এটি উটি মারা শুরু করে না, ওই ধানমন্ডি 32 নাম্বার আর টুঙ্গিপাড়া ছাড়া ওই দুটা মারা যাবে আর কি। আসেন মিসাইলের কি কি ট্রেনিং লাগে সেটা দেখি। এটা বলার দরকার আছে, কারণ এই গল্পটা শুধু মিসাইলের ট্রেনিং এর গল্প না। এটা আসলে কিভাবে সোভিয়েত ইউনিয়নের একটা সামরিক স্কুল থেকে সিরিয়া শিখলো, সিরিয়া থেকে ইরান শিখলো, আর পুরা মধ্যপ্রাচ্যের শক্তির খেলা বদলায় গেল সেই গল্প। ইরান ইরাকের যুদ্ধের সময় ইরাক স্কাড মারতেছে, আর ইরানের কি আছে? কিছু নাই, কিন্তু ইচ্ছা শক্তি ছিল, লোক ছিল, রাগ ছিল, ক্ষোভ ছিল, প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই পর্যায়ে ব্যালাস্টিক মিসাইল চালানোর বাস্তব অভিজ্ঞতা ছিল না। সিরিয়া সাহায্য করতে আগে আসে, কারণ সিরিয়া এই বিদ্যা আকাশ থেকে পায় নাই, সিরিয়া বিদ্যা পাইছে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে। খোদ সোভিয়েতরা 1970-এর দশকে সিরিয়াকে স্কাড এবং ফ্রগ 7 এই সিস্টেম দেয়। 74 সালে সিরিয়ার একদল অফিসার স্কাড অপারেশনের প্রশিক্ষণের জন্য সোভিয়েত ইউনিয়নে যায়, আর 76 সালের শুরুতে সোভিয়েতরা সিরিয়াকে স্কাড লঞ্চার আর সাপোর্ট ইকুইপমেন্ট পাঠায়।